বাবা, আপনি যদি আমার সন্তান দিয়ে দিতে পারেন তাহলে আমার সংসারটা বাইচে যাবে। বাবা দেন আমার সন্তান দেন। ঠিক আছে, আমার সন্তান তোর গর্ভে দিয়ে দিমু। কতদিন হয়েছে বিয়া দিছে, এখনো পর্যন্ত আমার জামাই আমার একটা কিছু দিতে পারলাম না, খালি কই পারি না পারি না। আমি আর এই সংসারে ভাত খাবো না। বোন, তোরা চিন্তা করা লাগবে না। সংসার ভাত খাবি না কেন, সংসারে ভাতও খাবি, তো সংসারও থাকবো, তো সন্তানও হইব। এমন বাবা সন্তান নিয়ে আইছি, এই বাবার কাছে যে যায় সেই গর্ভবতী হয়। ওঠ বোন, আমি তোর এক্ষুনি নিয়ে যাবো। আয়, তোর কান্না তুই শেষ অবশ্যই। আয় বাবা, এমন বাবা, এই বাবার কাছে যাইয়া কেউ খালি হাতে ফেরে নাই। বোন তুইও ফিরবি না। আয়। ভাই, ওখানে গেলে কি আমার সন্তান হইব নাকি ওখানে তো খালি হাতে ফিরতে হইব? তোর খালি হাতে ফেরান লাগবো না, বাবা অনেক ভালো। আরে কামেল আলী বাবা, এই বাবার কাছে গেলে আসলে সবারই সন্তান হয়। বোন, তুই আমার একমাত্র ছোট বোন। এ যদি কান্দাছস, তোর চোখ দিয়ে পানি বেড়াইতেছে। হয়তো আমার চোখ দিয়ে পানি বেড়ায় না, কিন্তু আমার অন্তর কান্দে। এটা তোর আমি দেখাতে পারব না। আয় বোন, আর দেরি করবি না, চল। আয় আয় বোন। বোন, এইটা হইতেছে কবিরাজের ঘর। এই কবিরাজের ঘরে যাওয়ার আগে আমি যা কই মন দিয়ে শোন। এই কবিরাজ কিন্তু অনেক রাগী। এই কবিরাজ যা কইব মন দিয়ে শুনবি। এই কবিরাজের রাগাস না। যদি কবিরাজ একবার খেপে যায়, জীবনে সন্তানের মুখ দেখতে পারবি না, স্বামী সংসারে ফিরে পাবি না। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। বাবা? ও বাবা। আয়, আচ্ছা, এখানে সন্তান ছিল, এখানে নেই। এখানে ছিল, এখানে নেই। হ বাবা, আপনি একদম ঠিক কথা বলছেন বাবা। এই সন্তান আমার বোনের সন্তান হয় না দেখে আমার বোনের আপনার কাছে নিয়ে আইছে বাবা। যে বাবা তুই ঠিক কইছস, ঠিক জায়গায় আসছস। ও তোর কি লাগে বললি? আমার ছোট বোন। ছোট বোন, স্বামী খুব অত্যাচার করে। হ বাবা, হ্যাঁ। সন্তানের লেগে অনেক কষ্টে আছি। ভাইজান কইলে আপনার কাছে নাকি আইলে সন্তান পাওয়া যাবে, এই লেগে আইলাম। তোর কপালে সন্তান আছে, কিন্তু একটা ঢাকনা পড়ছে, ঢাকনাটা সরাইলেই তোর সন্তান পের 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 করে বেরোব। বাবা, একটা ঢাকনা কে প্রয়োজন হলে আপনি 100টা ঢাকনা সরান। তা আমার বোনের আপনি গর্ভবতী করি, আমার বোনের তাও একটা বাচ্চার মা বানাই দেন। দাঁড়া, আমি গণনা করে সারি। আচ্ছা, 1 সন্তান, 2 সন্তান, 3 সন্তান। কয়টা লাগবে তোর? বাবা, আপনি যে করে দিবেন আমিও করে লয়ে যাবো। হুম। তারপর সন্তানের মুখ দেখান। না, বেশি দিলে জায়গা নষ্ট হবে, 3টা হলেই চলবে। শোন, তুই তো তোর ভাই লাগিস, হ্যাঁ বড় ভাই। সব কথা তোর সামনে বলা যাবে না, এটা আমার বিধানে নেই। তুই বাইরে গিয়ে দাঁড়া, আমি ওকে সন্তান দিয়ে বের করছি। বাবা বলছিলাম কি, ও তো ছোট মানুষ, ভয় পাবো, আমি না থাকি না। হ ভাইজান থাক। ভয় নাই, সন্তান পাইতে হইলে কত নিয়ম কানুন আছে, সেগুলো মানতে হইব। আচ্ছা ভাইজান, তুমি বাইরে যাও। আচ্ছা ঠিক আছে, তুই যেন কইতাছিস বাবা, সন্তান কিন্তু দিবেন বাবা। ঠিক আছে, তুই কিন্তু ভুলেও এদিকে কান দিবি না। যদি কান দেস তাহলে তোর বোনের ক্ষতি হবে। না না না, আমি আমার বোনের ক্ষতি চাই না। ভাইয়া, দরকার পড়লে তুমি কানের ভিতরে আঙুল দিয়ে রেখো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। যা। বাবা দিয়েন কিন্তু। যাওয়ার সময় দরজাটা বাইরে থেকে লাগাইয়া রাখি। আচ্ছা বাবা, কেউ যেন ডিস্টার্ব না করতে পারে, আমি ওই কামে করতেছি। 2 সন্তান, 3 সন্তান। 3 সন্তান হইলে তোর স্বামী একেবারে অনেক ভালোবাসবো। শোন, তুই এখানে লম্বা হয়ে শুয়ে পড়। শুয়ে পড়বো? হুম। কাপড়ে গিটটা দিয়ে রাখতে নাই, গিটটা দিয়ে রাখলে বাচ্চাও আটকা যাবো। হ্যাঁ দাঁড়ান, আমি গেটটা তাড়াতাড়ি খুলে দিতেছি। তোর যেহেতু বিয়ে হয়েছিল, তুই তো সবই বুঝস। ভিতরে পানি না গেলে বাচ্চা হইব না। আর আমারটা স্পেশাল, তোর স্বামীরটা আমি গণনা করে দেখলাম পাতলা হয়ে গেছে, ওগুলো চলে যায়, একটাও আটকে না। শোন, ছেলে নিবি না মেয়ে নিবি? যেহেতু ছেলে মেয়ে দুইটাই নেওয়া যাবো, তাহলে আমার ছেলে দেন আগে। হ্যাঁ, হাতগুলো লম্বা কর, আমার দেখতে দে। হ্যাঁ,
যে বাচ্চা হইলে এটা খাবে না এটা খাবে, এটা খাবে না এটা খাবে। হ্যাঁ, আমি এটাও বুঝতে পারছি বাচ্চা হইলে ডাইনেরটা বেশি খাবে। শোন, বাচ্চা দিতে দে, একটা বাচ্চার জন্যই তো আসছস। শোন, আমি গণনা করে দেখলাম তোর পাশের বাড়িতে মর্জি না, ওরও সন্তান হয় না, ও শুধু তোর কাছে ঘন ঘন করে। হ আচ্ছা কথা কইছে। তুই যাইয়া তারও পাঠাবি। আচ্ছা ঠিক আছে। তাহলে তোরটাকে দিয়ে দেই। এক সন্তান 15 দিন পরের থেকে টের পাবি আমার সন্তান তোর গর্বে তিলে 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 বড় হইব। আমার কাজ শেষ, তোর ভাইকে ডাক দে। ভাইজান ঘরে আহেন। হয়েছে? বাবা, আমার বোন বাচ্চার মা হইব তো? এখন মা হইতে চলতেছে। হ্যাঁ, যা নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, আসি বাবা। যা। বাবা